এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপায়ণাস ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। তো অনেকদিন পর একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো দেখো আমার বিছনা সমস্ত গোছানো হয়ে গেছে, আর এখন বাজে সকাল 9টা। আমি ঘুম থেকে উঠে পড়েছি, তো অনেকটাই দেরি হয়ে গেছে আমার ঘুম থেকে উঠতে, প্রচণ্ড ঠান্ডা লেগেছে। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। এখন থেকে যা যা করবো তোমাদের সাথে সবটা শেয়ার করবো। তো চলো দেখতে থাকো তোমরা ব্লগটা। তারপরে দেখো রান্নাঘরে এসে নিজের জন্য একটু চা করছি, কারণ বাবা সকালে চা খাওয়া হয়ে যায়। তো আমি তো একটু দেরি করে উঠি, যেহেতু অনেক রাতে ঘুমোই। তোমাদের দাদাভাই অনেক রাতে আসে, সকালবেলা স্কুলে মানে বাচ্চা নিয়ে যায়, সেই জন্য বেরিয়ে গেছে। তো চাটা বাইরেই খেয়ে নেবে। তো আমি দেখো এখানে নিজের জন্য একটু চা বসিয়ে নিয়েছি, চায়ে চাল দিয়ে দিয়েছি, আর এদিকে একটু পাউরুটি সেঁকে নিচ্ছি। রান্না করে চলে এসেছি। তো দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে গাঠি আলু দিয়ে একটা তরকারি। আর চলো তোমাকে দেখাই, আর একটা জিনিস রান্না করেছি। এই যে দেখো পালং শাক রান্না করেছি একটু মাখা মাখা করে। আর এটা হচ্ছে আমার বাবার একটা স্যুপ হবে সবজি, তো এটা বাবাই করবে, বাবার পছন্দ মতো বাবা করে নেবে। তো আজকে এই রান্না বান্না হয়েছে। তো তোমার দাদাভাই স্কুল থেকে চলে এসছে, আবার খাওয়া দাওয়া করে বেরোবে। চলো। এই দেখো মহারাজ চলে এসেছে, টোটো নিয়ে চলে এসেছে। কি রোদ দিয়েছে বাইরে দেখো। তো আমার রান্নাবান্না হয়ে গেছে। তো এখানে এসে একটু দাঁড়িয়েছি বারান্দাতে, রোদটা হেভি ভালো লাগছে, রোদটা গায়ে লাগছে, ঠান্ডা ঠান্ডা শীতের দুপুরের রোদ। সূর্যটা উঁকি দিচ্ছে, দেখো তেজটা দেখো সূর্যের খালি। তো তোমাদের দাদাভাই স্নান খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এখন স্কুলের উদ্দেশ্যে বেরোচ্ছে। তোর 2টোর সময় স্কুলের বাচ্চাদের আবার বাড়ি আনার আছে, তাই জন্য বেরিয়ে যাচ্ছে। তো বেরোনোর সময় তো টাটা করে দিল, আমি একটু টাটা করে দিলাম। তো এখন আমি স্নান করতে যাচ্ছি, স্নান করে পুজো করে তারপরে তোমাদের সাথে আবার আসছি।
তো স্নান হয়ে গেছে, তারপর পুজোও দেওয়া হয়ে গেছিলো। তারপরে দেখো ডিরেক্ট চলে এসেছি, খেতে বসেছি। তো অনেকটা বেলা হয়ে গেছে, তাই খুব খিদেও পেয়ে গেছে, তাই খাওয়া দাওয়া করে নিচ্ছি। তো তোমাদের তো দেখালাম আজকে হয়েছে আলু আর বেগুন দিয়ে পালং শাক, আর করেছি গাঠি আলুর তরকারি পেঁয়াজ রসুন দিয়ে। তো তোমাদের কার কার বাড়িতে কী রান্না হয়েছে কমেন্ট করে জানাও। তো দেখো খাওয়া দাওয়ার পর চলে এসেছি একটু বাইরে রোদ পোহাতে, আর চুলটাও ভিজে রয়েছে, চুলটাও খোলার টাইম পাইনি, আগেই খেতে বসে পড়েছি। তো এখানে একটু রোদ পোহাচ্ছি, তারপরে তোমাদের সাথে ভিডিওটা এন্ড করে দেবো। তো আজকে সারা দিন কি করলাম দুপুর অবধি সকাল থেকে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো সকাল থেকে দুপুর অবধি আমি যা যা করলাম সবটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে দিও, আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি এখনই ঝটপট করে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা কী ধরনের ব্লগ দেখতে চাও এটা আমাকেও কমেন্ট করে জানাও। তোমাদের যদি কোনো ব্লগ দেখতে ইচ্ছে করে কী ধরনের ব্লগ, তাহলে সেটাও তোমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিও। তো টাটা, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।